পাশাপাশি আমি আমার আম্মুর কাজে সহযোগিতা করি। মা বাবার কাজে সহযোগিতা করলে আল্লাহ খুশি হন। আমাদের সবারই উচিত লেখাপড়ার পাশাপাশি আমাদের মা বাবার কাজে সহযোগিতা করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগি পাক করতে হয় বা মুরগির রেসিপি কিভাবে তৈরি করতে হয়। আমি মুরগি পাক করার জন্য এখানে পেঁয়াজ, আলু, মুরগি, এরপরে তেল এগুলো আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। আমরা প্রথমে আদা, রসুন, এরপরে পেঁয়াজগুলোকে আমরা অনিয়ন চপারে এখন ব্লেন্ড করব। এই যে আমি এখন আদা রসুন এগুলোকে আমি রাখতেছি অনিয়ন চপারের ভিতরে। আমি ইতিমধ্যে আদা রসুন পেঁয়াজকে অনিয়ন চপারে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করব। আমাদের আদা রসুন পেঁয়াজ ইতিমধ্যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমরা চিকেন পাক এখন স্টার্ট করব। তো আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন আমরা তেল দিব। প্রথমে আমরা তেল দিয়ে নিলাম। তো আমরা এখন তেলটাকে একটু গরম করব। আমাদের তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমরা দিব পেঁয়াজ। আমরা এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আমরা লাড়বো। এখন আমি তেজপাতা এবং কি মরিচগুলোকে ঢেলে দিব। এবারে দিয়ে এখন আমরা একটু নাড়াচাড়া করে নিব। এইভাবে নেড়ে চেড়ে আমরা পেঁয়াজটাকে লাল করে নিব। এরপরে এর মধ্যে আমরা মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো ইতিমধ্যে লাল হয়ে গেছে। আমি এখন মশলা দিয়ে দিব এগুলোর ভিতরে। প্রথমে আমি 1 চামচ হলুদ দিচ্ছি, দিয়ে একটু লাড়তেছি। তারপরে আমরা একটু ধনিয়া দিয়ে দিব এগুলোকে। এখন আমি জিরা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব মুরগির মশলা দিয়ে দিলাম। এখন আমি লবণ দিব। লবণ দিয়ে দিলাম। এখন আমরা লাড়বো। এখন আমরা তরকারির ভিতরে মুরগির মাংসগুলো ঢেলে দিব। সবগুলো মাংস আমরা ঢেলে দিলাম। এখন আমরা লাড়বো। এখন আমরা আলুগুলো তরকারির ভিতরে দিয়ে দিব। লাড়তে হবে। এখন আমরা তরকারির ভিতরে পানি ঢেলে দিব। আমরা এখন আরেকটু পানি ঢালবো। এখন আমরা একটু লাড়বো।
এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিব। এইভাবে 20 মিনিট বা 25 মিনিটের মতো আগুনে জাল দিতে হবে তরকারি। আমাদের তরকারি রেডি হয়ে যাবে। ফার্স্ট টাইম ভিডিওর মাধ্যমে করতেছি, তাই একটু আনইজি লাগতেছে। জানি না তরকারিটা কেমন হবে। মধ্যে দেখি কি অবস্থা। এখন আমরা একটু লাড়বো এগুলোকে। আরো 10 মিনিট লাগবে। আমি 10 মিনিট পরে চুলাটাকে অফ করে দিব। আপনারা চাইলে এইভাবে মুরগিগুলোকে রাঁধতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।